Hello guys, it's me Agon and আজকে আমি ফার্স্ট টাইম ইউটিউবে কোনো একটা ভিডিও আপলোড করতেছি যেখানে আমি একটু গোল্ডের অ্যানালাইজ করব, যেটাতে আমি দেখবো যে নেক্সট উইকে এক্স্যাক্টলি গোল্ডে কি ঘটতে পারে অ্যান্ড কি মুভ আমাদেরকে গোল্ড দিতে পারে। সো আমি চার্টের দিকে অনেকক্ষণ থেকে বসে বসে দেখতেছিলাম, অ্যানালাইজ দেখতেছিলাম অ্যান্ড দেন আমার মাথায় আসছে যে কোনোদিন তো আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করে নাই, বিকজ আমার এগুলি কোনো সময় ইন্টারেস্ট ছিল না। তো আমি ভাবতেছি হ্যাঁ, অনেক তো আমাদের বাঙালি ভাই আছে যারা ট্রেডিং স্টার্ট করছে, ইভেন অনেক জিনিস বুঝে না, অনেক জিনিস জানে না। আমি এখানে কোনো কোর্স বা কিছু সেল করতে আসি নাই, আমি আমার অ্যানালাইসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে আসছি অ্যান্ড এক্স্যাক্টলি মার্কেটে কি করে এটা আমি এক্সপ্লেন করার জন্য আসছি। সো অ্যানালাইজ করতেছিলাম অ্যান্ড দেন থিঙ্ক করতেছিলাম কি করা যায়। ট্রেডিং তো করতেছি অ্যান্ড ট্রেডিং এর সাথে সাথে যদি আমি একটা কমিউনিটি মেক করতে পারি, যাতে আমাদের অনেকের হেল্প হয়, অনেকে জিনিসটা বুঝে। বিকজ আমার আশেপাশে আমার দু একটা ভাই অনেকটাই আছে, অনেক সময় বলে যে আমার কোনো মেন্টর নাই এরকম। আমি ট্রেডিংয়ে অনেক বুড়া মানে ইয়েভাবে খারাপভাবে যাইতেছে, এক্স্যাক্টলি অনেক জিনিস জানে না, বুঝে না। তো আমি ওদের কথা চিন্তা করছি, দেন আমি বললাম যে এরকম কত মানুষ আছে যে ওরা ট্রেডিং করতে চায়, ট্রেডিং এর প্রতি ওদের অনেক ইন্টারেস্ট, ওরা অনেক কিছু করতে চায় এখান থেকে, যাই হোক। বাট ওদের কাছে কোনো ভালো একটা মেন্টর বা এরকম কিছু নাই। And আমি এত ভালো ট্রেডার্স এটাও আমি প্রুভ করতে চাই না। অ্যান্ড এটা ঠিক আছে, অবশ্যই আমি লাইক 4 ইয়ার্স থেকে না 3 ইয়ার্স, 4 ইয়ার্সের আশেপাশেই আমি ট্রেডিং করতেছি। আর এই মার্কেট আমাকে অনেক মারছে, অনেক পিটছে, অনেক ধরছে, অনেক জিনিস শিখাইছে, ইউনো। সো এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স যেটা এখান থেকে আমি শিখছি। সো আমাদের কথা হতেই থাকবে, যখন আসছি তোমাদের সাথে একটা কমিউনিটি মেক করব। সো অবশ্যই আমাদের দেখা হবে, কথা হবে অ্যান্ড আমি এটাও লাইভ স্টার্ট করব অ্যান্ড লাইভ ট্রেডিং করব তোমাদের সাথে অনেক তাড়াতাড়ি। তো আমরা স্ক্রিনের দিকে, চার্টের দিকে যাই। সো দেখি এক্স্যাক্টলি নেক্সট উইকে আমরা গোল্ডের থেকে কি এক্সপেক্ট করতে পারি আর গোল্ড আমাদেরকে কি দিতে পারে। সো লেটস সি। ওকে, সো আমি যেটা দেখছিলাম চার্টের দিকে, গোল্ড অনেক একটা বেজ ট্রেন্ডে আছে রাইট নাও, যে অনেক একটা বিগ মুভ দিছে। লুকে লাইক এখান থেকে কত বড় একটা মুভ দিছে, ইউনো, লাইক 300 বারের মতো মুভটা দিছে। ওকে, সো ওভারঅল গোল্ড এখন একটা বেরিস ট্রেন্ডে আছে, যেটা আমি এখানে দেখতেছি। গোল্ড শুধু লোয়াল্লো বানায় বানায় যাইতেছে, নামতেছে। সো আমরা গোল্ডের থেকে কি এক্সপেক্ট করতে পারি নেক্সট উইকে? তো আমার কাছে যেটা দেখছি আমি, গোল্ড একটা জোনের মাঝে ব্লক হয়ে যাইছে। সো গোল্ড এইখান থেকে উপর নিচে আসতেছে অ্যান্ড এখান থেকে উপরে যাইতেছে, আবার এইখান থেকে নিচে আসতেছে, আবার দেন এখান থেকে একটা উপরের দিকে একটা মুভ দেওয়ার চেষ্টা করতেছে গোল্ড। সো একদম ক্লিয়ার যে আমরা যাই করি গোল্ডের বেসিক্যালি আমরা সেলের এন্ট্রি প্ল্যান করার চেষ্টা করবো, বিকজ গোল্ড এখনো বেয়ারিশ ট্রেন্ডে আছে। এখনো গোল্ডে কোনো লোক একটা হাই টাইম ফ্রেমে এরকম, আচ্ছা 2 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা যাই, দেন লোক এখনো এরকম কোনো হাই টাইম ফ্রেমে গোল্ড কোনো একটা স্ট্রাকচার শিফট দেয় নাই, যে যে আমি এটা ওরা আর গোল্ড এটা বুঝায় নাই যে এখনো হ্যাঁ আমি উপরের দিকে যাইতেছি, সো আমাকে বাই করো, লাইক দ্যাট এরকম কিছু এক্স্যাক্টলি ঘটেও নাই। সো আমাদের গোল থেকে যেটা চাওয়া, সেলিং এর মুভগুলি ক্যাপচার করার জন্য। সো লুক, বাট হ্যাঁ আমি গোল্ডে এইখান থেকে আমার ট্রেড ছিল সেলিং এর, অ্যান্ড দেন এইখান থেকেও আমার সেলিং এর ট্রেড ছিল, অ্যান্ড এইখান থেকেও আমার একটা সেলিং এর ট্রেড ছিল, না সরি এইখান থেকে আমার বাইং এর ট্রেড ছিল, বাইং এর ট্রেড ছিল। বিকজ সো যেটা বুঝলাম দেখলাম
একটাই জিনিস ক্লিয়ার আমার কাছে, যেটা গোল্ডের সেলিং জোনগুলো থেকে এন্ট্রি নাও। তো তোমরা বলতে পারো এইখানে আমি কেন বাইরের এন্ট্রি বসাইছি। আমি কোনো বাইরের এন্ট্রি বসাই না, আমি একটু আগে অ্যানালাইজ করতেছিলাম এন্ড দেখতেছিলাম যে এক্স্যাক্টলি কি গোল্ড আমাকে দিতে পারে। তো আমার কাছে যেটা দেখছি, এখানে হচ্ছে তোমার সাপোর্ট নিচে একটা গোল্ডেন 15 মিনিটের টাইম ফ্রেমে, যেটা একটা সাপোর্ট নিচে। তারপরে এখানে কিন্তু এক্স্যাক্টলি লোটা নিতে পারে নাই। সো রিসেন্ট যেটা এটা ছিল একটা লিকুইডিটি, যেটা নিচে গোল্ড নিয়ে কি করছে, গোল্ডে তোমার একটা স্ট্রাকচার শিফট দিছে লাইক এইখানে। সো স্ট্রাকচার শিফট দেওয়ার পর কি করছে, মার্কেটে এখানে অনেক বিগ একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, করার পর তোমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রাখিয়ে গেছে। সো আমার একটা এন্ট্রি, যদি মার্কেট গোল্ড এইখানে আসে, আইসা ওর উইকটা যদি ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করে, প্রপারলি রেসপেক্ট করে, দেন আমি এখানে একটা বাইং এন্ট্রি নিতে পারি। টার্গেট এতটুকু অ্যান্ড স্টপ লস বিলো দ্য ক্যান্ডেল, অ্যান্ড আমার একটা বাইং অপরচুনিটি নিতে পারি। আমি এখান থেকে এন্ট্রিটা প্ল্যান করতে পারি। লুক, যদিও আসে আমার স্টপ লস তোমার মাত্র 5 ঘরের স্টপ লস, মানে তোমার 50 পিপস, ইউনো। আর যদি আমার এন্ট্রিটা একদম পুরো টিপি দেয় তোমার 200 পিপস, ইউনো। সো আমি এতটুকু একটা রিস্ক নিতে পারি। সো এটা একটা প্ল্যান, অ্যান্ড এর জন্য আমার এটা ছিল একটু আগে যে তুমি স্ক্রিনে দেখতেছিল। সো এইগুলি হচ্ছে আমি গোল্ডের থেকে কি এক্স্যাক্টলি করতে পারি। লুকিয়ে দেয়, এটা হচ্ছে একটা আনইন্ডিকেটেড অর্ডার ব্লক, যেখান থেকে এখনো গোল্ড কোনো রিয়াকশন দেয় নাই, এখানে কোনো টাচ করে না, একটা একদম খালি জোন, ইউনো। তো এই জোন একটা চান্স আছে যে গোল্ড এখান থেকে ডাউনে আসতে পারে। সো আরেকটা হচ্ছে, যদিও এখান থেকে গোল্ড ডাউন যদি না আসে, গোল্ড কি করবে, গোল্ড এইটা ব্রেক দিবে, এই জোনটা প্রপারলি ব্রেক দিবে, দিয়ে কি করবে, গোল্ড এই জোনে টাচ করবে। এই জোনে টাচ করার পর গোল্ডের একটা সেলিং এর একটা এন্ট্রি পাইতে পারি। সো প্রপার কনফার্মেশনের সাথে যদি এন্ট্রিটা পাই এইখান থেকে, সো আমরা একটা প্ল্যান করতে পারি সেলিং এর জন্য। তো কেন এখানে, এটা আমি তোমাকে এক্সপ্লেন করি। লোক, এখানে একটা রেজিস্ট্যান্স, যেটা এখান থেকে এসে গোল্ডটা যদি এই জোনটা ব্রেক দেয়, তো রেজিস্ট্যান্স নিবে, নেওয়ার পর এখানে একটা কনফার্মেশন। আরেকটা হচ্ছে যে কি, লোকে এখানে একটা বাই সাইডের লিকুইডিটি ছিল, এইটাও নিচে মার্কেটে পরে তা একটা ভালো একটা বেরিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে। সো এত বড় ক্যান্ডেল যখন হয়েছে, ইনব্যালেন্স একটা ক্রিয়েট হওয়ার পরে মার্কেট অনেক তাড়াতাড়ি নামছিল, নিচের দিকে মুভ হয়েছিল। তো যদি মার্কেট এইখানে আসে, তো এখানে একটা কিন্তু ইনব্যালেন্স জোন এখনো আছে। সো এটা কিন্তু এখনো ফুল আপ হয় নাই। সো লুক, এটা হচ্ছে 50% এই ইমব্যালেন্সের, অ্যান্ড এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। সো এটা হচ্ছে একটা কনফার্মেশন যে এটা এখনো গ্যাপ খালি, অ্যান্ড একটা রেজিস্ট্যান্স এইখানে, অ্যান্ড এখান থেকে আমরা একটা, আর এইটা হচ্ছে একটা প্রপার রেজিস্ট্যান্স। দেখেন এখানে একবার দুইবার টাচ, দেন মার্কেট ফল, দেন এগেন মার্কেট ফল। তো এটাও একটা রেজিস্ট্যান্স, যেখান থেকে আমরা একটা সেলিং এর এন্ট্রি প্ল্যান করতে পারি। তিনটা কনফার্মেশন, একটা হচ্ছে ইনব্যালেন্স জোন যেখানে এখনো গ্যাপ খালি, এন্ড আরেকটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্স, এর উপরে একটা রেজিস্ট্যান্স। সো এটাকে আমি সাপোর্ট বলতে পারি না, বিকজ আই নো এটা নিচে, বাট বিকজ আমার জন্য আমার এন্ট্রিটা হচ্ছে এখান থেকে গিয়ে লাইক এরকম নামবে। সো আমার জন্য
রেজিস্ট্যান্স। তো এটা হচ্ছে একটা বেস্ট কনফার্মেশন, যেটা সেলিং এর জন্য আর বেস্ট একটা গোল্ডেন পয়েন্ট, যেটা আমি বলবো। এখান থেকে আমি সেলিং এর একটা এন্ট্রি প্ল্যান করতে পারি অনেক লং, বাট আমি ট্রেডিং গোল্ডে কোনোদিন কোনো বিগ মুভ আমি ক্যাপচার করি না। আমার হচ্ছে 200 পিপস অ্যান্ড 100 পিপস এরকম হচ্ছে আমার টার্গেট থাকে। বাট আমি এই যে তোমার অনেক বড় বড় লাইক অনেক বিগ বিগ টার্গেট থাকে এরকম আমি কিন্তু এগুলি একদম ইগনোর করি। বিকজ আমার হচ্ছে আজকে আমি ট্রেড করব, আমার ট্রেডের এন্ট্রি, আমার স্টপ লস, দেন ক্লোজ। ইফ আমি 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করব আমার পজিশনের জন্য, আমার টার্গেট এনাফ, স্টপ লস, টার্গেট, ব্রো স্টপ লস হিট, ক্লোজ, টার্গেট, ক্লোজ। সো লাইক দ্যাট। আমি এত বড় জিনিস আমি হোল্ড করি না। সো আমার কাছে আমার শর্ট টাইমের জন্য এন্ট্রি হচ্ছে তোমার টার্গেট মেবি এতটুকু হইতে পারে, স্টপ লস এই যে ক্যান্ডেল ফর্ম হইব এটার হাই থাকবে, এন্ট্রি তো আমাদের কাছে একটা হচ্ছে এই যদি ফেয়ারবুলি গেপে আইসে একটা প্রপার রিজেকশনের সাথে মার্কেট ওপেন হয়, দেন ইউ ক্যান এন্টার একটা বাই জোনে। বাট আমার কাছে কি লাগতেছে জানো, এই ফেয়ারবুলি গেপে আসবে না মার্কেট, একদমই তোমার এই জোনটা টাচ করবে, আর টাচ করে হয়তো ব্রেক দিবে, দিয়ে তোমার উপরে দিকে যাবে। আর না হয় যদি এই ফেব্রুয়ারি গ্যাপে আসে, ইভেন রেসপেক্ট করে ফেব্রুয়ারি গ্যাপটাকে, দেন তুমি একটা বাইং এন্ট্রি নিতে পারো। আদারওয়াইজ যদিও গোল্ড এইখানে আসে, এই ক্যান্ডেলটা লোন নেয় অ্যান্ড একটা এইরকম একটা জোন ক্রিয়েট করে, লাইক এই দেখো এইরকম একটা লো নিছে, দেন স্ট্রাকচার শিফট অ্যান্ড ফেয়ারভ্যালি গ্যাপ এন্ট্রি, যদি এইটা করে সেম এইখানে, সো ইউ ক্যান এন্টার হিয়ার। কনফার্মেশন হচ্ছে আমাদের এইখানে, লুক যদিও তুমি একটা এন্ট্রি এইখান থেকে নিতা, এই জোনে একটা ফেভারলি গ্যাপ যখন রাখতে গেছিল, এই যে একটা গ্যাপ রেখে গেছিল, সো এটা হচ্ছে আমি 15 মিনিটে দেখতেছি, 5 মিনিটে গেলে আমার একটা প্রপার গ্যাপ আছে এখানে, আইনো। যদি তুমি এইখান থেকে এন্ট্রি নিতা ব্রো 150 ফিট, 15 করে একটা টিপি, সো এখান থেকে যে তুমি এন্ট্রি নিতা, তো তোমার একটা ভালো একটা রিওয়ার্ড পাইতা। সো লাইক এরকম যদি এইখানে আসে এন্ড দেন এখানে লোটা নেয় এন্ড স্ট্রাকচার শিফট ফেভারলি গ্যাপ এন্ট্রি, দেন তা কি ওকে। সো আজকে আমরা কি দেখলাম যে গোল্ডে আমাদের কাছে বাইং অপরচুনিটি এখনো আছে, এন্ড দেন আমাদের এই নেক্সট উইকে গোল্ডের তোমার সেলিং দুই একটা জোন আমাদের জন্য আছে প্রপার, যেটা থেকে এখনো কোনো রিয়াকশন কিছু পাই নাই। সো এটা আমাদের একটা কনফার্মেশন জোন, যেখান থেকে আমরা সেলিং এর এন্ট্রি প্ল্যান করতে পারি। সো আর যদিও মার্কেট গোল্ডটা এই জোন থেকে বের হওয়ার চেষ্টা করে, যেই দিকেই করো এইদিকে অনেক বড় একটা মুভ আমরা ক্যাপচার করতে পারবো, এতে উপরের দিকে হোক, এতে লোক নিচের দিকেই হোক। নিচের দিকে হলে ব্রো মার্কেট ক্র্যাশ হয়ে যেতে পারে, আই ডোন্ট নো। সো হ্যাঁ, এটা দেখা যাক কি করে গোল্ড এক্স্যাক্টলি, আই ডোন্ট নো। আর যেটা আমাদের নেক্সট উইকে আমরা প্ল্যান করব, এর জন্য আমাদের জোনগুলো আমরা দেখে নিয়েছি কি করতে পারে এক্স্যাক্টলি গোল্ড। সো আর কি, আর আমি বেসিক্যালি অন্য কোনো পেয়ারে কোনো ট্রেড প্ল্যান করতে করি না। এক আছে নাসদাক, অনেকটা দেখি ফিউচার যেটা, আর একটা হচ্ছে গোল্ড। অন্য কোনো পেয়ারে আমি ইন্টারেস্টেড না, আমি গোল্ড ট্রেডার। তো আজকের জন্য এতটুকুই থাক, যেটা আমরা দেখছো তোমরা, আমরা প্ল্যান করছি একসাথে, দেখছি কিভাবে কি হইতে পারে এক্স্যাক্টলি গোল্ডে। তো আজকের জন্য এখানে, এন্ড এগেইন আমাদের দেখা হইতে পারে, বিকজ যতক্ষণই আমি লাইভ স্টার্ট করব, লাইভ স্ট্রিম করব, আমার লাইভ ট্রেডিং শুরু করব আমার ইউটিউবে, তো চাই ওই সময় ইউ গ্যাস আমার সাথে থাকো। আমাদের একটা বিগ কমিউনিটি, আমাদের অনেক বড় একটা কমিউনিটি মেক করি, যেখানে আমি আমাদের বাইকগুলা যেগুলো আছে, যে বাইকগুলো আমাদের সাথে এসে জয়েন হবে, তাদেরকে আমি কিছু একটা শিখাইতে পারি,
আমি জানি আমি যখন ট্রেডিং স্টার্ট করি ব্রো, আমার আশেপাশে কোনো মানুষই ছিল না যে আমাকে ট্রেডিং শিখানোর মতো। আমি আমার লাইফে অনেক অনেক পেইন, অনেক কিছু আমি করছি। আমি ইউটিউবে ভিডিও দেখছি, অনেক দিন ঘুমাই নাই, ভিডিও দেখতে দেখতে অনেক রাত হয়ে যাইছে, অনেক সকাল হয়ে যাইতেছে। এরকম আমার লাইফের স্ট্রাগল গুলা ছিল। আমি ট্রেডিং শিখতে অনেক একলা ছিলাম ওই সময়, আমি কোনো মানুষ ছিল না। সো আমি চাই না যে এরকম কেউ পেন নেক। এখন অনেক ট্রেডার আছে, আমি জানি অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স ওয়ালা ট্রেডার আছে, ওদের কাছ থেকে শিখতে পারবা। বাট তোমার একটা যে নিজের কমিউনিটি যেখানে তুমি তোমার কিছু মেক বিল্ড করবা, সো এটার ফিলিংস ব্রো আলাদা। তো এর জন্য আমি আমার কমিউনিটি মেক করতে চাই অ্যান্ড লাইভ স্টার্ট করতে চাই। সো ইউ গাইজ সাপোর্ট করবো আমাকে, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ডে মেবি। অ্যান্ড ইটস মি আগুন, অ্যান্ড আমার কমিউনিটির নাম হচ্ছে আগুন ট্রেডিং, যেটা অনেক জলদি আমি সবার সামনে তুলে দেবো। সো গ্যাস, আজকের জন্য এতটুকুই। আর একটা জিনিস যাওয়ার আগে বলতে চাই ব্রো, ট্রেডিং যখন করতেছো সিরিয়াসলি এটা তুমি নাও। তুমি এক হচ্ছে তোমার ট্রেডিং এ তোমার স্কিল তোমার খুঁজে নিতে হইব। দুই হচ্ছে তোমার তোমার গোলস তোমার বানাইতে হইব। তিন হচ্ছে তোমার যেটা ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি তোমার ট্রেডিং এ মোস্টলি ইম্পর্টেন্ট। সো এই চারটা জিনিস সবসময় মাথায় রাখবা। আর রিস্ক ম্যানেজমেন্ট, একটা ট্রেড নিবা, তোমার রিস্ক ক্যালকুলেটেড করে তোমার টিপি যেটা তোমার রিওয়ার্ড এটা তুমি ক্যালকুলেট করে তুমি এন্ট্রি প্ল্যান করবে। একটা যে র্যান্ডম তুমি ফোমোতে এসে এন্ট্রি নিয়ে নিছো যে আচ্ছা মার্কেটে মুভ আসতেছে, ওকে দেন এন্টার। ব্রো, তোমার যখন স্টপ লস যায় তো তোমার মাথায় ওই সময় আসে না যে এক্স্যাক্টলি যে আমি কেন এই এন্ট্রিটা নিলাম, আমি একটু ওয়েট করতাম, আমি একটু ওয়েট করলে আমি একটু পারতাম। সো এটা অবশ্যই আসে, কারণ আমি ট্রেডার, আমি জানি এটা সবার সাথেই হয়। বাট একটাই অ্যাডভাইস তোমাদেরকে দিব, একটা জিনিস করার আগে এটার উপর চিন্তা করো। তোমার চিন্তা করবা যে তোমার এটা কেন নিতেছো, ওয়াই, কি। যখন তোমার কাছে এইগুলি প্রশ্নের আনসার থাকবে, দেন তুমি একটা জিনিস নিতে পারবা, এন্ট্রি করতে পারবা, ট্রেড নিতে পারবা। যদি তোমার কাছে এই জিনিসের কোনো এক্সপ্লিকেশন নাই, সো ব্রো তুমি এন্ট্রি নিবা না। সো ফ্রমো থেকে বাঁচো ব্রো, তোমার যে লোভ আছে এটা থেকে বাঁচো। আর ট্রেডিং এ সিরিয়াসলি কিছু করতে চাইলে ফোকাস করো, বিকজ ফোকাস তুমি কিছু করতে পারবে না। তুমি র্যান্ডম এন্ট্রি নিবা, র্যান্ডম ট্রেড নিবা ব্রো, শুধু হারবা, শুধু হারবা, শুধু হারবা। মার্কেট তোমাকে এত মায়ের মারবে, তুমি বুঝতে পারতেছো না এটা, বাট বুঝবা এক্সপিরিয়েন্সের সাথে। এর জন্য বলি গ্যাস, যেটা করো নিজের জন্য করো। অ্যান্ড প্লিজ কোনো ফোমো, কোনো ট্রেড এইরকম নিবা না। যা করো একটা ডিসিপ্লিন, একটা মাইন্ডসেট ট্রেড মেক করে তুমি এন্ট্রিগুলো বা তোমার ট্রেডিং স্কিল, ট্রেডিং সেট আপ, স্ট্র্যাটেজি যাই করো, তুমি তোমার নিজের উপরে বিলিভ রেখে করবা। সো শুধু শুধু ট্রেড এইরকম হয় না। মার্কেট তোমার ইমোশন বুঝবে না। তুমি কতটুকু লুকাই লুকিয়ে কান্না করো, এগুলি মার্কেট বুঝবে না, জানবে না, ওরা কি জানবে। সো এটা তোমার তোমার ফাইট, তুমি উইন হইতে হইব। সো তুমি তোমারটা করবা। সো গ্যাস, অন্যদিন দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। আগুন ট্রেডিং অনেক তাড়াতাড়ি লাইভ করবে, আর গ্যাস সাথে থাকবো। সো বাই বাই।